আমি কোন জেলার মেয়ে জানো? কোন জেলার? যশোর জেলার মেয়ে। তো কি হয়েছে? পারি অন্যরকম বুদা দিল যশোরের মানির যদি একদম ভুট্টা খাতে ফেলায় পেছন মাইরা দিল। কি জন্য আইছিস? ওই যে আবার প্রশ্ন করে উনি ভুট্টা খেতে ভুট্টা হয়েছে কিনা ওইটাই দেখতে আসছে। একটা ভুট্টা ধরে নিচে বলে জাল আসছে। না তোর অন্য কোনো মতলব ছিল, সত্যি করে বল। ভাই আপনি আমার ক্রাশকে নিয়ে এভাবে উল্টাপাল্টা কথা বলতে পারেন না। আমার ক্রাশ অতীব ভদ্র একটা মেয়ে। করা করি ভালো। কি দেখো ভাইয়া? কিছুই না বোন, এমনি তাকায় আছি। তাকিয়ে থাইকো না, কেন তাকাইলে কি হবে? এবে পড়ে যাইবা। আপনারা দেখে প্রেমে পড়ার আগে আমি যেন জুলাই 21 হত্যা মামলার আসামি হয়ে জেলে চলে যাই। নুপুর যিনি কিনা আমাকে পার্শ্ববর্তী জেলা যশোরের টিকটক সেলিব্রিটি, যার রয়েছে নাকি মিলিয়নের উপরে ফ্যান ফলোয়ার। আমার 1 মিলিয়ন উপলক্ষে কিছু পাইছি আর না পাইছি, কালিয়া বই পড়া ব্রিজে এসে মানুষের ভালোবাসা পাইছি। প্রথম কথা হচ্ছে এদের মধ্যে একজন মেয়ের ফ্যান ফলোয়ার রয়েছে 1 মিলিয়নের উপরে, তারপর আবার এর লগে দেখা করতে আসছে হাজার হাজার লোকজন। এখন আমার জানতে ইচ্ছা করতেছে এই মেয়ে এত ফেমাস কেমনে হইলো, আসলে সে করে নাকি? এই মেয়ে আসলে বিভিন্ন স্টেজে গিয়ে স্টেজ প্রোগ্রামে ড্যান্স করে, এজন্য এত লোক আসছে এনার শুধুমাত্র ড্যান্স দেখার জন্য। সঠিক বললাম তো নাকি? তাহলে সঠিক কোনটা দেখান যেগুলো ইনি করে ফেমাস হয়েছে এত? চল করি গে। কি করি কে মানে? আরে আশেপাশে কেউ নেই, সব ফাঁকা। ও আপু তাহলে আপনি এইগুলা করেন? চল করি গে। কি করি কে মানে? আরে আশেপাশে কেউ নেই, সব ফাঁকা। আপনাদের একটু বুঝতে ভুল হয়েছে, ইনি আসলে খারাপ কিছু করেন না। প্রথমে ভিডিওতে আকর্ষণ দেন নেগেটিভ বলে, তারপরে আমাদেরকে বুঝিয়ে দেন আসলে উনি ভালো কথাই বলেছে। তবে মাঝে মধ্যে ডিরেক্ট অশ্লীল ভাষায় দুই একটা শব্দ মুখ থেকে বের হয়ে যায়, তবে ওইটার জন্য আপনারা কিন্তু রাগান নিতে হবেন না, কারণ উনি আসলে কৃষক ফ্যামিলির মেয়ে। সারাদিন বাবার এই ক্ষেত ওই ক্ষেতে চাষাবাদের জন্য ব্যস্ত থাকেন, তাই সপ্তাহে একদিন ছুটির দিনে ভিডিও করতে গেলে দুই চারটা উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বের হতেই পারে। এই তোরা যে আমারে বাজে কমেন্ট করিস, তোরা জানিস না আমি কোন জেলার মেয়ে? এই আমি যশোর জেলার মেয়ে। বুঝতেই পারতেছেন বিষয়টা, উনি যশোর জেলার মেয়ে, হাজায় হলেও ওনার মাধ্যমে জেলাটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যারা এই যে আমাকে বাজে কমেন্ট করো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। শোনো, কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না। যদি যশোরবাসী আপনারা এনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন তাহলে এনাকে দয়া করে কিছু বলবেন না, কারণ ওই যে বললো না, এর নষ্ট হওয়ার পিছনে অন্য কারো হাত রয়েছে। পারলে এই যে নুপুর আপাকে যে কষ্ট দিয়েছে তাকে ধরে এনে নিজের আঙ্গুল নিজের পাছার মধ্যে ঢোকানোর পর ওর কাছে জবাব চান। কিভাবে নুপুরের হাত থেকে যশোরবাসী বাঁচবে ওইটার জবাব চাইবেন। ভালোবাসা সুন্দর যদি আশেপাশে এরকম সরিষা ক্ষেত থাকে। আচ্ছা বুঝলাম, কি বুঝাইতে চাইছেন ওইটা আমরা বুঝতে পারছি, তারপরে ভিডিও দেখি তো। সবকিছু বুঝেও না বুঝার ভান করি। একটু আগে কি জানি কইলেন আপা? ভালোবাসা সুন্দর যদি আশেপাশে এরকম সরিষা ক্ষেত থাকে। তো আপা আপনিও দেখি সরিষা খেতে বসে আছেন, আপনার ভালোবাসাও কি সুন্দর হয়েছিল? এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, তারপর আপনারা চাইলে সিরিয়াসলি নিতে পারেন, কারণ এই স্বাধীনতা আপনাদের রয়েছে। তবে ভাই এই ভিডিও দেখার পর আপনারা মজা নিয়ে আমার উপরে ks.tv এর নতুন পেজটা ফলো না করে চলে যাবেন। এই স্বাধীনতা কিন্তু আপনাদের দেওয়া হয় নাই। কমেন্ট বক্সে আমার নতুন পেজটা মেনশন করে দেওয়া আছে, এখনই সবাই ফলো করে দেন। আর চ্যানেলটাকে দেখলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করেন, কারণ ভিডিও শেষ। আমার সঙ্গে ফাজলামি করবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব।